বর্তমান জেনারেশনে একটি কমন বিষয় হলো কেউ একটু খারাপ পরিস্থিতির সম্মুখীন হলেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়, কিন্তু তারা এটা জানে না পালানোর পর কত কঠিন পরিস্থিতির শিকার হতে হয়। আজ আমরা এই ছোট কাহিনীর মাধ্যমে দেখাতে চলেছি তারই একটা দৃষ্টান্ত। কত টাকা দেব? 100 টাকার। হ্যাঁ, কি সত্যি? হিরাল এসে গেছে, তুই তাড়াতাড়ি আয়। আমির, গাড়ি রেডি আছে? গাড়ি আসতেছে, হ্যাঁ ওসাই আসছে। তোর বাড়িতে খুব ঝামেলা হয়েছে, তুই এখান থেকে চলে যা, তোর জন্য সব রেডি আছে। এটা যে কিভাবে হলো আমি কোনোদিনও ভাবিনি যে আমার সঙ্গে এরকম কিছু হবে। চল চল তাড়াতাড়ি চল। এই খায়রুল, এই তোর কি হয়েছে? সামনে এক্সাম, যেহেতু আমি ক্লাসের ফার্স্ট বয়, সব টিচারই ভাবতেছে আমি অনেক ভালো একটা রেজাল্ট করব। মনে হচ্ছে হবে না রে, এখনো নোট কেনা হয়নি, আর জানিস তো বইও নেই আমার কাছে। বাড়ির অবস্থা দেখে বাড়িতে বাবাকে বলতেও পারছি না। এই নিয়ে ভালো করে পড়িস। আমি কেন তোর বই নিতে যাব? আরে নে, তোর ভালোর জন্যই বলবো। না, রাখ, বেশি জ্ঞান দিবি না, জ্ঞান দিলেই অজ্ঞান করে দিব। ট্রেন কবে আসবে দাদা? একটা 45-এ। দোস্ত, এই নে তোর টিকিট, আর ট্রেন আসতে এখনো লেট আছে, চল গিয়ে বসি। দাদা, ময়নাগুড়ি যাওয়ার ট্রেনটা কখন আসবে? 10 মিনিট পর। দোস্ত, আমার কাছে টাকা নেই এখন, এই একটা সিগারেটের প্যাকেট আর এই 5টা শিকড়, এটা রাখ তোর কাজ। আরে না, লাগবে না, আমার কাছে টাকা আছে, পরে নিয়ে নেব। এ বেটা, যেটা বলছিস সেটা কর।
আমার ব্যাগ, আমার ব্যাগ কেউ দেখেছেন? আমার ব্যাগ, আমার ব্যাগ। দোস্ত আমি এখন যাই। আর হ্যাঁ, ট্রেনে কোনো সুন্দরী মেয়ে দেখলে পটাতে ভুলবি না যেন। চুপ কর বেটা। আর হ্যাঁ, আমার বাড়ির খবর ঠিক মতো জানাস কিন্তু। ওকে ভাই, খুদা হাফেজ। এই ভাই, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কই না তো। এদিকে আসো, আমায় বল কি হয়েছে। আমার আবার কি হইব? তাই না? এই ভাই, ছেলে হয়ে যখন জন্মাইছি আমি কি কারোর সামনে কাঁদতে পারি? আমি না বন্ধ করে কাঁদতে জানি। তো কথা একদম না। আমি তখন দেখলাম তুই ব্যাক ব্যাক করে চিল্লাচ্ছিস, সেই জন্য কি কাঁদতেছিস? না। তাহলে? কইমু ভাইজান, আমি না বাড়ি থেকে পালিয়ে আসছি। না সত্যি বলতে, বাড়ি থেকে না স্কুল থেকে পালিয়ে আসছি। ঠিক ধরেছি, বেটা মনে হয় বাড়ি থেকে পালায় নাই, স্কুল থেকে পালাইছে। কি? কিছু না, বল। ট্রেনে উঠে মা আমারে ফোন দিতে, আর কান্দতে কান্দতে কইতাছে, বাবা কই আছিস? শিগগিরই বাড়ি আয়, তোর বাবা আর নেই। তাই কি করব আমি বুঝতে পারছি না। কোন কি ভাইজান, একটা নয় তিনটা মাইয়া আপনার বাড়ি আছে? আমি এতটাই ছোট যে মারা যাওয়া কাকে বলে জানতাম না। আর একটা কার অ্যাক্সিডেন্টে আমি আমার বাবা মাকে হারাই। আর আমি চাচু চাচির কাছেই বড় হয়েছি। আমার চাচু থানার এসআই। আমি পড়া করি না, যেটা ইচ্ছে সেটাই করি। আর পড়াশোনা ছেড়ে পাম্পে কাজ করি বলে চাচু আমায় কথা বলে না। আর আমি কোনো কাজকেও ছোট মনে করি না। এই যে তিনটে মেয়েকে ভালোবাসি আর তারা আমার বাড়ি গিয়েছে, আমার চাচু আমায় সামনে পেলে আস্ত রাখবে না, তাই আমি পালিয়ে আসছি। তো ভাইজান আপনি এখন কোথায় যাবেন? ময়নাগুড়ি। তুই? ব্যাগের সঙ্গে টাকাও হারিয়েছি, জানি না কই যাব। তুই চাইলে আমার সঙ্গে যেতে পারিস। দাদা, গাড়িটা কি হাজি এলি যাবে? ভাই এইদিকে। ওই এত কিছু আলাপের পরেও তোর নামটা জানা হলো না। আমার নাম ফারহান। আপনার? সিরাজ। আপনাকে কি ঝামেলায় ফেলাইছি? কেন বলো তো? আমাকে চেনেন না জানেন না, অথচ সঙ্গে নিয়ে যাচ্ছেন। আরে পাগল, আমার ছোট ভাই নেই তো কি হয়েছে? আজ থেকে তুই আমার ছোট ভাই। তুই আমাকে ভাইজান মনে করিস তো? বলেন কি ভাইজান, যদি ভাইজানই মনে না করতাম তাহলে কি আপনার সঙ্গে আসতাম? তাহলে দেরি কেন? দাদা চলো। দাদা, গাড়িটা কি হাজিয়ে নিয়ে যাচ্ছে? এ তো আমার ব্যাগ। কি? এটা তোর ব্যাগ? হ্যাঁ ভাইজান, এটা আমার ব্যাগ, সত্যি আমার এই ব্যাগ। ভাই, এই ব্যাগটা কি তোমার? কেন? এ বলছে, মানে এর ব্যাগ হারিয়ে গেছে তো তো এ বলছে এটা নাকি এর ব্যাগ। অবশ্যই এটা আমার ব্যাগ না। ও যে বলতে ওর ব্যাগ, প্রমাণ কি? একে তো আমার ব্যাগ চুরি করেছে, তার উপর আবার প্রমাণ চাই। দে আমার ব্যাগ, দে দে। হারান,
দাঁড়া, ভালো করে বল তো তোর ব্যাগে কি কি আছে। আমার ব্যাগে 2টা জামা আছে আর 2250 টাকা আছে। ভাই তুমি দেখো তো, একটু দেখো তো, সার্চ করো তো। কি হইলো? এটা তো আমার ব্যাগ। ভাইজান দেখলো তো? বিশ্বাস হইলো বেটা যে চোর? থাম ভাই, তুমি বলো তো ব্যাগটা কোথায় পেয়েছো? বামনহাট স্টেশনে, আর অনেককে জিজ্ঞাসা করেছি, কেউ বলতে পারিনি ব্যাগটা। এও বামনহাট স্টেশনে হারিয়েছে ব্যাগটা, বুঝছো তো? কিছু মনে করো না এর কথা। হ্যাঁ, ও এবার বুঝলাম। দাদা, বলতে পারবেন ব্যাগটা কার? না। আর হ্যাঁ, 2 মিনিটে একটা মানুষকে চিনতে শিখিস না, তাহলে অনেক ভুল করবি। কারণ দুজন স্বামী স্ত্রী একে অপরকে চিনতে তার পুরো জীবনটাই লেগে যায়। সর্বদা তর্কে মিথ্যা যেতে সত্য হারে। বুঝলি তো কি বললাম? না কানের পাশ দিয়ে উড়ে গেছে? না, মানে হ্যাঁ 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 বুঝছি, তুই কি বুঝছিস? নে এবার ওর কাছে ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে ভাই, আমায় মাফ করে দেন। না, কোনো ব্যাপার না। এর কথা কিছু মনে করো না। হ্যাঁ না, ভাই, তুমি কি করো? ভালো একটা জব করি। ও, তো ঠিক আছে, এখন আমাদের নামতে হবে, তো ভালো থেকো। দাদা, বিপ্লব কি আমাদের কথা কিছু বলেছে আপনাকে? হ্যাঁ, আসো, ওর সঙ্গে কথা হয়েছে, এদিকে আসো। দাদা, ও নাসির না? ও তো জব করে, এখানে কি করবে? চল তো গিয়ে দেখবে। এই নাসির, আরে তুই এখানে কি করতেছিস? দাদা, ওসব আর কি বলি, আসলে আমি চাকরি করি না, আমি বাড়ি থেকে পালাই যাচ্ছি, এখানে কাজ করি। বাদ দাও ওসব কথা, আপনারা এখানে কেন? আরে আমরা ওখানে কাজ করতে এসেছি, আর এসব তোকে পরে বলবো। তুই আগে বল, তুই বাড়ি থেকে পালালি কেন? দাদা, ওসব বলছি, আগে এদিকে আসো। বাবা বড় ব্যবসায়ী, তো বাবা আমাকে ব্যবসার কাজ সামলাতে বলে, তো আমি নিজে কিছু করতে চাই, তার জন্য আমি এখানে আসছি।
ভাইজান এগুলো কাজ আর আমার দ্বারা সম্ভব না। আরে হ্যাঁ, কাল থেকে আমিও ভাবতেছি তোদেরকে বলি যে এগুলো কাজ করা সম্ভব নয় আমার দ্বারাই। তো তুই কি বলিস নাসির? হ্যাঁ আমিও একমত, আমার দ্বারা এগুলো কাজ আর হবে না। হ্যাঁ চলো, কাল থেকে অন্য কাজ করতে। আরে আমি তো কোনো কাজ পাইলাম না, তোরা কি পাইছিস? তুই পাইছিস? না ভাইজান, আমরাও পাইনি, একটা কাজও ভালো মতো পাচ্ছি না। আরে সময় বদলাবে, টেনশন করিস না, হয়তো বা এর থেকে ভালো কাজ পাবো। হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ দাদা বলুন। সিরাজ, হ্যাঁ। তোরা দুদিন ধরে কাজে আসছিস না কেন? না দাদা, আপনি তো জানেনই আমরা যে কোনো কারণ বিষয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি, তো এগুলো কাজ আমাদের সম্ভব না করার, তো আলাদা কাজ খুঁজতেছি, বুঝছেন? তাহলে কি তোরা ভালো কোনো কাজ পাইলি? না এখনো পাইনি, চেষ্টায় আছি। আচ্ছা, আমার কাছে একটা ভালো কাজ আছে, তোরা কি করবি? হ্যাঁ বলুন। আমি যে লোকেশন দিব সেই লোকেশনে মাল দিবি। আর হ্যাঁ, কাজটা হলো মাল ডেলিভারি। মাল ডেলিভারি? হ্যাঁ, লোকেশনের মাধ্যমে কাজ হবে, আমি তোদের কালকে জানিয়ে দেবো। ও ঠিক আছে দাদা, কাল থেকে কি কাজটা শুরু করতে পারি? না, পরশু থেকে কাজটা শুরু হবে। আর হ্যাঁ, পার্সেলটা কিন্তু খোলা যাবে না। ঠিক আছে ঠিক আছে। দেখলি তো দাদা, দাদা যেটা বলছে সেটা ঠিক, সময় আমাদেরকে বদলাচ্ছে। চলো। দাদা ওরা মাল দিচ্ছে না, আপনি আসেন। নে হ্যালো। আরে এখন কি করতেছিস? আমি তো চা খাইতেছি। তোর আশেপাশে কোনো পোস্টার দেখতে পাচ্ছিস? না দাদা, কোথাও তো দেখতে পাচ্ছি না।
কোথায় আছিস তাড়াতাড়ি আয়, আমি বাজারে আছি মেন গলিতে। চল তাড়াতাড়ি চল। আরে চল। এ দাঁড়া দাঁড়া। আরে দাদা, এটা কি করে সম্ভব? আরে ভাইজান, এটা কি করে সম্ভব? আমি কিছু বুঝতে পারলাম না। দাঁড়া, আমায় ভাবতে দে। আমরা যে পার্সেলটা ডেলিভারি করি সেটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি নিয়ে আয়। তাড়াতাড়ি দে। দাদা, এবার আমাদের কি হবে? আমি থাকতে তোদের কিচ্ছু হতে দেবো না। নাসির, ওকে ফোনটা লাগাও। কিরে, ফোনটা লাগা। আমরা তো পুরোপুরি ফেসে গেছি। আরে লাগা না রে ভাই। তুলছে না ফোন। বেটা ফোন তুলতে এতক্ষণ লাগে? কি হয়েছে? বেটা তুই একে বল, এতদিন আমাদের পার্সেলে কি ছিল? ও, তার মানে তোরা বুঝে গেছিস। যেটা বুঝে গেছিস সেটাই। বেটা তোকে তো আমি ছাড়ছি না। বেটা তোকে নে, যা করা করে নিস। ফোন কেটে দিয়েছে। ভাইজান, আপনি কিন্তু ভালো করে জানেন না আমি কোনো টাকা পয়সার অভাবে বাইরে আসিনি। একমাত্র মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খারাপ হবে আর বাবার ভয়ে আমি বাইরে এসেছি। এখন তো আমার বাবাও নেই, আর আমার তো অনেক সম্পত্তি আছে, আর আমি এগুলো করতে আসছি। আর একবার যখন ফেসে গেছি, আমি তোকে ছাড়বো না। ও একদম ঠিক বলেছে, আগে ওকে দেখে নেবো তারপর। তো আমরা, তোর কি মনে হয় যে আমরা ওগুলো করবো? দেখ ভাই, সময়ের সঙ্গে সবকিছু ঠিক হবে। ঠিক আছে, তো এগুলো কি করবো? তুমি যেটা বলছি সেটা করো, এইদিকে মালগুলো নিয়ে এসো। আজকের তাজা খবর, এই ট্রাককে 3 জন নাবালকের মৃত্যু, আর এই মৃত্যুর জন্য আমি দায়ী। এই মৃত্যুর কারণ আমি। তুই যদি বাঁচতে চাস তাহলে দাদা কি গানের ভঙ্গি করতেছে সেটা বল। চান্স শুধু 3টা। এটা তো রবীন্দ্রসঙ্গীত। ভুল। इकरार करके हमें यूं न जाइए। নেক্সট। এটা তো ভোজপুরি। ভুল। লাস্ট চান্স তোর। এটা তো বাংলা গান। এটাও ভুল। দাদা আমার ভুল হয়েছে, দাদা আমার ভুল হয়েছে, দাদা সত্যি আমার ভুল হয়েছে দাদা, জাস্ট একটা চান্স দিন। जाने दो ना।
আরে ছেড়ে দে ছোট বাচ্চা, চলো। দাদা একটু আসি। ফোন থেকে আননোন নাম্বার। হ্যাঁ ঠিক আছে, যা। দাদা, কালকে বিলের হিসাবটা আমার কাছে নেই, নাসিরের কাছে আছে। ওই নাসির, দাদা কালকের মালের হিসাবটা ওখানে রাখা আছে, দেখে নিয়ে পড়ে। দাঁড়া। ওই শোন, ভালোই ভালোই বলছি, যদি বেঁচে থাকতে চাস তাহলে আমার সব মালগুলো রিটার্ন করে দে, নইলে বাঁচতে পারবি না। শালা বলে কি? আরে আমাকে মারতে দিতি, আগে বলবি তো। তার মানে তোরা সোজা সোজা মাল দিবি না আমাকে, মানে আমার আঙুলটা বাঁকা করতেই হবে। তুই কি বলেছিলিস? আঙুলে বাঁকা করবি, তাই না? পুন্না এখন কি হলো? যা, মাফ করে দিলাম। দাদা একটু ফর্মটা ফিল আপ করে দেন। দাঁড়া। হ্যাঁ, দাদা ব্যস্ত নাকি? ফর্মটা একটু ফিল আপ করে দিতেন। কি ফর্মটা? কেন নিজের কাজ নিজে করতে পারো না? যাও, আমি পারবো না, নিজের কাজে ব্যস্ত আছি। আরে দিন না, এত নাকড়া দেখাচ্ছেন কেন? কেন ছোট বাচ্চা ফর্ম ফিল করতে পারো না? কোথা থেকে যে আসে সব? এত রাগ দেখাচ্ছেন কেন? জানতো তো পারবো না আমি। যত সব মূর্খ। আমি পারলাম না ফর্মটা ফিল আপ করতে, তুই দেখলি। আজ পড়াশোনা করি নাই বলে ফর্মটা ফিল আপ করতে পারলাম না। তুই ভালো করে পড়িস, হ্যাঁ? অন্য কাউকে দেখে নে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না?
আরে এখানে নেটওয়ার্ক নেই। হ্যালো হ্যালো হ্যালো, চা বাগানের কাছে এখানে ফেসে গেছি, গাড়ি নষ্ট হয়েছে। কিরে হইলো? আরে হচ্ছে না। বাদে বাদে, চল, ও আসতেছে, ওইখানে যাই। দাদা আজকে ওর মুডটা চেঞ্জ লাগছে না? দাদা আমি কি পড়াশোনা বাদ দিয়ে ভুল করেছি? তোমরা যাই বলো না কেন, আমি পড়াশোনা বাদ দিয়ে ভুল করেছি। আজকে এসব বলছিস, কিছু কি হয়েছে? না তেমন কিছু না। আগে লোকের মুখে শুনতাম, এমনকি আমিও ভাবতাম যে পড়াশোনা করে কি হবে, এমনকি চাকরিও হবে না। কিন্তু এখন বুঝতে পারছি যে পড়াশোনাটা নিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনকি নিজের চলাফেরা করার জন্য পড়াশোনাটা খুবই প্রয়োজন। নাসির, একটু যাতো, মেকানিক মনে এসে গেছে, তুই যাতো। আচ্ছা ঠিক আছে। আর আজকে যদি আমি পড়াশোনা করতাম তাহলে এই সামান্য জিরক্সওয়ালার কাছ থেকে আমাকে মূর্খ কথাটা শুনতে হতো না। এই জন্য তোর মন খারাপ? আর যা হওয়ার হয়ে গেছে, দেখ, ওগুলো ভেবে মন খারাপ করার দরকার নেই। এটা সেরকম কোনো ব্যাপার না। না দাদা, আমি আর এগুলো করব না। আমি বাড়ি যাব, যেভাবে হোক পড়াশোনা করব। কি? আরে তুই তো এখন জানিস যে আমরা পুলিশের চোখে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, আর তুই এসব ঝামেলার মধ্যে এখন বাড়ি যেতে চাচ্ছিস না? রাখো তো তোমার পুলিশ। আমি আমার মৃত বাবার মুখ দেখতে পারলাম না, এমনকি আমার মা ভাই বোন কি করছে কি খাচ্ছে কিচ্ছু আমি জানি না। তুমি জানো আমার মাকে আমি কতদিন থেকে একটা ফোন করিনি? আমি জানি, মানে আমি তোকে ফোন করতে বারণ করছি? যত সব। হ্যালো, এখন ব্যস্ত আছি, রাখো তো। ভাইয়া হ্যালো। কি হয়েছে? ভাইয়া আমি মুস্কান। ও এখন তো আমাকে চিনবি না, আমাদেরকে তো ভুলে গেছিস। তো যাই হোক, আমি তোর বেশি সময় নিব না। পরশু আমার বিয়ে, পারলে আসিস। কি রে, কিছু বলবি না? তুই জানিস তোর যাওয়ার পর মা বাবার কি অবস্থা? তুই যাওয়ার পর থেকে মা ভালো করে কিছু খায় না। এমন কোনো রাত বা দিন যায়নি যে মা তোর জন্য কান্না করেনি। আর তুই কি ভেবেছিলি বাবা তোকে ভালোবাসে না? বাবার একটাই আফসোস যে তোকে মানুষের মতো মানুষ করতে পারলো না। যে শাসনকে তুই ঘৃণা করতিস সেটা তোর ভালোর জন্য, খারাপের জন্য না। এমনকি তো যাওয়ার কথা শোনা মাত্রই বাবা স্টপ করেন। তুই আয় না বাড়ি ফিরে, মানে ভালো নেই। কিছু বলবি না? তোকে কিচ্ছু বলার নেই? আমি বুঝে গেছি, আমার ফোন করাটাই ভুল হয়ে গেছে। ভালো থাকিস। ভাইজান, ভাইজান, তাহলে আমরা কি বাড়ি যাচ্ছি? কি কি ভাইজান, আমাকে এইভাবে দেখার মানে কি? আরে একটু আগে ফারহান বাড়ি যাওয়ার জন্য খুব উত্তেজিত হয়েছে, আমি একে ধমক দিই। কিন্তু এখন ভাবছি যে আমরা মানে কি ভাইজান? না আপনারা যেটা বললেন সেটাই? আমার কি কোনো দাম নেই? আরে আমি তো বাড়ি যেতে চাই। আরে বলিস কি? তাহলে তো হয়েই গেল। জানেন সেদিন আমার বাবা আমাকে ফোন করেছিল। নাসির বাবু, তুই বাড়ি ফিরে আয়। আমি যতই বড় বিজনেস হই না কেন, বিজনেসটাতে তোকে সামলাতে হবে। এটা আমার ভুল ধারণা ছিল। একটা মুচির ছেলে যে মুচিগিরি করবে আর একটা নাপিতের ছেলে যে নাপিতগিরি করবে, এটা আমার ভুল ধারণা। যদি আজ আমি মুচি কি নাপিত হইতাম তাহলে কি এই কথাটা আমি ভাবতাম? আমার বুঝতে অনেক দেরি হয়েছে। বাবা তুই বাড়ি ফিরে আয়। সেদিন বাবার কথাগুলো শোনার পর আমার কান্না পেয়েছিল, কিন্তু আপনাদের জন্য আমি কাঁদতেও পারিনি। জানেন, একমাত্র বন্ধুত্বর কথাটা ভেবে আমি কিছু বলিনি। সেদিন আমার খুব ইচ্ছা করছিল বাড়ি যেতে, কিন্তু জানি না কেন আপনাদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছে এটাই বন্ধুত্ব। তো এবার কি দাদা, আমরা বাড়ি যাচ্ছি তো? কিন্তু আমরা যেই মালগুলো ইসা করলাম তার প্রফিট কত হয়েছে? 52 কোটি 76 লাখের মতো হবে। এতগুলো টাকা, এটার ব্যাপারে কিছু ভেবেছো? আমার মনে হয় কিছুটা ডোনেট করে দিলেই ভালো হয়। হ্যাঁ, ডোনেট করাটাই ভালো হবে। তো কোথায় ডোনেট করলে ভালো হয়? আমার মনে হয় স্কুলে ডোনেট করাটাই ভালো হবে। স্কুলে দেওয়াটা মনে হয় ঠিক হবে না, কারণ স্কুলের টাকাটা প্রতিটা বাচ্চার কাছে ঠিকমতো ভাবে পৌঁছবে না। আমরা টাকাটা দিলে না, স্কুলের মাস্টার মামাকেই দিতে হবে, কারণ
তো আমরা তো আর অত সময় নিতে পারবো না, আমাদের তো বাড়িও যেতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে দিব ছাত্রদের। তো কিছু মাস্টার মামারা যে দালাল, বাচ্চারা ঠিকমতো টাকা পাবে না। কিন্তু ছাত্রদের তো বাবা মা আছে, এমনকি সরকারও তো ওদের ভালো একটা স্কলারশিপ দিচ্ছে। তো আমার মনে হয় বৃদ্ধাশ্রমে দেওয়াটাই উচিত হবে, কি বলো? হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছেন, বৃদ্ধাশ্রমে দেওয়াটাই ভালো। কিন্তু হ্যাঁ, গাড়িটা কি আমাদের ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়েছে। হ্যাঁ, তাহলে উঠি চলো। ভাইজান দাঁড়ান, আমরা তো তাহলে বাড়ি যাচ্ছি। তাহলে আমি মেশিনটা কি করব? এটা আপনি রাখেন। আরে আমি রেখে কি করব? আমিও তো বাড়ি যাচ্ছি না। তাহলে এটা রেখে কি করব? আরে ফেক দে यार। দাদা, ডোনেটের টাকাটা কি বৃদ্ধাশ্রমেই দেওয়া হয়েছে? আরে না, অনাথাশ্রম বৃদ্ধাশ্রম প্রতিটা জায়গায় ভালোভাবে ঠিক মতো দেওয়া হয়েছে। আরে আমার যে ভালো লাগছে, আমি বাড়ি গিয়ে আমার বাবার অফিসে বসবো। আমি তো বাড়ি গিয়েই পড়াশোনা শুরু করে দেবো, তারপর দেখি কোন বেটা আমাকে মূর্খ বলে। কি? আমার বোন মানে তোদের বোন নয়? আগে বিয়ে তারপর বাড়ি, বুঝলি তো? ও মা, আমরা তো ভুলেই গেছি। দাদা, বোনের বিয়েতে সুন্দরী সুন্দরী মেয়ে আসবে তো? কি বললি? এর আবার পড়া। আরে আমি তো মজা করছি।